পেসফুলি ভোট হয়ে যাচ্ছে। আমি সকাল থেকে 6টার থেকে পুরো রাউন্ড করছি, 6টা 7 ভোট স্টার্ট হয়েছে, কোনোরকম আমরা গণ্ডগোল দেখিনি। বাট আর অর্জুন সিং যখন বেরিয়েছে, অর্জুন সিং ইচ্ছা করে গণ্ডগোল করছে। অর্জুন সিং নিজে জানে হেরে গেছে, হেরে যাওয়ার পরে কি আর তাদের আর বলার তো কিছু নেই, কিন্তু জানো আমি হেরে গেছি। 18তম লোকসভা ভোটে দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে। শাসক দল থেকে বিরোধী দলের নেতা নেত্রীরা প্রচারে ব্যস্ত। কিছু কিছু জায়গায় ভোট সাঙ্গ হয়েছে বেশ কিছু আসনে। এদিন পঞ্চম দফায় ভোট গ্রহণ হয়ে গেল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। আর সেখানে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল। সেখানে দেখা যায় বেশ সুস্থ এবং সুসম্পূর্ণভাবে ভোটদান চলছিল। তার মধ্যে তৃণমূলের থেকে শোনা যায় অর্জুন সিং নিজে গন্ডগোল লাগানোর চেষ্টা করছে বারবার। হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়ার্কার ইউনিয়নের জেনারেল সেক্রেটারি এবং তৃণমূল কংগ্রেসের কোর কমিটির মেম্বার সুনীল সরকার এবং স্থানীয় পৌরমাতা, তাদের কাছ থেকেও জানা যায় বেশ শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়া চলছে। কিন্তু অর্জুন সিং এসে বারবার বাধাপ্রাপ্ত করছে এবং অশান্তি লাগানোর চেষ্টা করে যাচ্ছে। তিনি আরো বলেন, মানুষ এভাবে আশীর্বাদ প্রদান করেছে তাতে বোঝাই যাচ্ছে এখানে ভালো থেকে ভালো মার্জিনে জয়যুক্ত হবে তৃণমূল কংগ্রেস। আর কি বললেন তাও শোনাবো। 7টা ব্যারাকপুর লোকসভা, 7টা বিধানসভা, 5টা বিধানসভা সকাল থেকে আমি বলেছি পিসফুলি ভোট হচ্ছে। বিজেপির যে প্রার্থী আছে অর্জুন সিং নিজে গণ্ডগোল করছে, অনেক জায়গায় আমডাঙ্গায় নিজে গণ্ডগোল করেছে। এখানকার প্রশাসন থেকে নিয়ে আমাদের সাধারণ পাবলিকরা পিসফুলি ভোট দিচ্ছে। আমার যেমন এই ভোটে আপনার 17 নম্বর ওয়ার্ডে আপনি দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়া, পিসফুলি ভোট হচ্ছে। এখানে ফৌজিরাও আছে, এখানে পিসফুলি ভোট আছে। ব্যারাকপুর জন্য পিসফুলি ভোটে বিজেপি এটাকে পলিটিক্স করে এটা অর্জুন সিং সব জায়গায় গণ্ডগোল করে বেড়াচ্ছে। আলাদা আন্ডারস্ট্যান্ডলি বিজেপিও জানে অর্জুন সিং হেরে যাবে, যার জন্য আমার পাশে যেমন আমাদের কাউন্সিলর মৌসুমী দিয়ে আছে 17 নম্বর ওয়ার্ডে। আমরা প্রতিটা ভোটে আমরা ঘুরেছি, প্রতিটা ভোটে ঘুরেছি, কোনো তো প্রবলেম হয়নি। আমি 6টা বিধানসভা ঘুরেছি সকাল থেকে, কোনো বিধানসভা দেখে নেই। অর্জুন সিং বার হওয়ার পরে গণ্ডগোলটা চালু হয়ে গেছে। অর্জুন সিংয়ের যখন পাবলিক যখন গো ব্যাক করছে, তার তো উচিত ভাই আমি হেরে গেছি, তাকে স্যারেন্ডার হওয়া উচিত, ভাই আমি হেরে গেছি। বাট সেটা ও করছে না, ও ওখানে সব জায়গায় গণ্ডগোল করে বেড়াচ্ছে। এটা গণ্ডগোল করতে কী হবে, মানুষ তো দিদিকে দেখে ভোট দেবে, অভিষেক ব্যানার্জিকে দেখে ভোট দেবে। দিদির গ্যারান্টি হলো 100% 100, মোদির গ্যারান্টি 1% গ্যারান্টি নেই। আমি প্রতিটা ভোটে আপনার নর্থবেঙ্গল সব কটা জেলায় আমি ভোট করে এসেছি। পাবলিক পেসফুলি ভোট দিয়েছে, সব রকম ভোট দিয়েছে, সব পেসফুলি ভোট করে 1-2 জায়গায় ছোটো মোটো গণ্ডগোল হয়েছে। আপনার সকালবেলা থেকে আমি টিভি দেখছি, কল্যাণ দেখে সেন্ট্রাল ফৌজ আটকে দিয়েছে। সে তো প্রার্থী, সে তো ঢুকতেই পারে বুথে, তাকে বন্ধ আটকায় দিচ্ছে। এই ধরনের নোংরামো করছে অনেক জায়গায় সেন্ট্রাল ফৌজ। এই ব্যারাকপুর জন্য সেন্ট্রাল ফৌজকে ধন্যবাদ দেবো, এরা পেসফুলি ভোট করাচ্ছে, কোনো রকম তাদের নেই, কোঅপারেট করছে, সব রকম করছে সাধারণ মানুষের। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মিডিয়া দেখতে পাচ্ছেন, কোনো রকম এখানে প্রবলেম নেই। ভোট জ্যাম কোন জায়গাটা হয়েছে আপনারা তো মিডিয়া দেখছেন, সবই তো চ্যানেলরা দেখছে। আমি তো সব জায়গায় ঘুরেছি, তাহলে আমি যখন সব জায়গায় ঘুরতে পারছি তাহলে সেখানে তো কোনো রকম নেই। তাহলে উনি এখন দেখতে পাচ্ছে আমাদের কাউন্সিলর মৌসুমীতে এখানে দাঁড়া আছে 17 নম্বর ওয়ার্ডে, 4টা বুথ আছে, 4টা বুথের মধ্যে দেখুন পেসফুলি ভোট হচ্ছে, পাবলিক লাইন দিয়ে ভোট দিচ্ছে। উনি তো এখানে আছে দাঁড়ায়, আমরা তো সবাই 200 মিটার দূরে দাঁড়ায় আছি। সেন্ট্রাল ফোর্সকে রিকোয়েস্ট করে আমরা এখানে প্রেস কনফারেন্স করছি। বাট এটা হলো সাধারণ মানুষ ভোট দিচ্ছে পেসফুলি। আশা করি আগামী দিন 42টার মধ্যে 38টা সিট আমরা পাবো। আর বিরোধী দল আপনার সেন্ট্রালে গভর্নমেন্ট ফর্ম করবে, তার জন্য মেইন নেত্রী থাকবো মমতাদি, অভিষেক ব্যানার্জি। এরা যাকে সাপোর্ট করবে সেই গভর্নমেন্ট করবে। বিপক্ষ আমরা 2024-এ 4 জুনে আপনারা দেখতে পাবেন কাউন্টিংয়ে। নর্থ বেঙ্গলে যেরকম 8টার মধ্যে আমরা নর্থ বেঙ্গলে 10টা সিট, 10টার মধ্যে আমরা 5টা সিট অলরেডি পেয়ে গেছি। মানে আমাদের সমীক্ষাতে যারা পাবলিক ভোট দিয়েছে, কারণ আমি তো নর্থ বেঙ্গলের দায়িত্ব ছিলাম, মুর্শিদাবাদ নর্থ বেঙ্গলের দায়িত্ব ছিলাম। আমি প্রতিটা জায়গায় আমি ভোটে করছি, আমরা দেখছি সাধারণ মানুষ ভোট দিচ্ছে, মানুষের কোনো অভিযোগ নেই, একটা পেসফুলি ভোট দিচ্ছে। আশা করি আগামী দিন যতগুলো ফেজ বাকি আছে পেসফুলি ভোট হবে। আমি ভোটারদেরও ধন্যবাদ দেবো, আর ওয়েস্টবেঙ্গলবাসীদের সবচেয়ে ধন্যবাদ দেবো, ওয়েস্টবেঙ্গলবাসী মিডিয়াকে, অ্যাডমিশনকে, আর আমাদের যারা কর্মী আছে পেসফুলি ভোট করছে, এটাই আমি সবাইকে ধন্যবাদ দেবো। সকাল থেকে খুবই ভালোভাবে আমাদের ভোট হচ্ছে এবং আমার 17 নম্বরের 9 নম্বর এবং 6 নম্বর বুথে একটু ইভিএম প্রবলেম ছিল, 1 ঘন্টা খানেক পরে শুরু হয়েছে। তবে তাতেও মানুষ দমে থাকেনি, মানুষের স্বতঃস্ফূর্ততা প্রচুর এবং দলে দলে লোক স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট দিচ্ছে। আমরা আশাবাদী। আর আপনি তো দেখছেনই যে পিসফুলি ভোট হচ্ছে কি হচ্ছে না। কোথায় আমাদের এখানে কোথাও কোনো জায়গাতে বুথ কোনো জ্যামের কোনো কারণই নেই। যে যেরমভাবে আসছে ভোট দিচ্ছে, আমরা কাউকে বলছিও না, যার যাকে মনে হবে তাকে দেবে। তবে আমরা জানি যে আমাদের প্রার্থদাই জিতবে।